92। তারপর সে আরেক পথ অবলম্বন করল। 93। অবশেষে যখন সে 2 পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছল, তখন সেখানে সে এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমন একটা বুঝতে পারছিল না। 94। তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে। তাই আমরা কি আপনাকে এজন্য কিছু খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন? 95। সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। 96। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দেই। 97। এরপর তারা ইয়াজুজ ও মাজুজ প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও তা ভেদ করতে পারল না। 98। সে বলল, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে, তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দেবেন। আর আমার রবের ওয়াদা সত্য। 99। আর সেদিন আমি তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দেব যে তারা একদল আরেক দলের উপর তরঙ্গমালার মতো আছড়ে পড়বে এবং সিংগায় ফুঁক দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকে একত্র করব 100। এবং আমি সেদিন কাফিরদের জন্য জাহান্নামকে সরাসরি উপস্থিত করব।